শুভ সকাল বন্ধুরা। আজ হলো 27 মার্চ, 12 চৈত্র, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, হিমন্তকে টুকরো টুকরো করে ভেঙে ফেলবো বললেন বদরুদ্দিন আজমল। শঙ্কর মাধবের আসাম করতে চাই, শঙ্কর আজানের নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বুন্দিয়া বুজিয়া এক হতে পারে, কিন্তু বাংলাদেশি আর অসমিয়া নয়। জাতীয় রাজনীতি নয়, আরও 5 বছর মুখ্যমন্ত্রিত্ব ইঙ্গিত হিমন্তের। যাদের শিক্ষা দিয়েছি তাদের পাঁজরের হাড়ও ভাঙতে চাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। জয়ী হলে 5 গ্রামে আগের মতো ইন্ডাস্ট্রিয়াল হাব হবে বললেন কমলাক্ষ দে পুরকায়স্ত। দিনভর প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিত্ব প্রত্যাহার ফিরোজ খানের। আলগাপুর কাটলিড়ার নির্বাচনী সমীকরণে নাটকীয় মোড়। 2 এপ্রিল পাতারকান্দি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্যাতনের মামলায় ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। ভারতসহ 5 দেশের জন্য হরমুজ মুক্ত করল ইরান। জ্বালানি সংকটে বড় স্বস্তি। সুনাইয়ে আমিনুল হকের জোরদার প্রচার। নির্বাচনী গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে অবজারভারদের নির্দেশ। শিলচরে সুস্মিতা দেবের রাজনৈতিক অস্তিত্ব নেই, কটাক্ষ কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহার। এবং সর্বশেষ খবরটি হল, মনোনয়ন প্রত্যাহার, সক্রিয় রাজনীতি করব না বললেন মিঠুন নাথ। এবারে শুনুন বিস্তারিত খবর। দিনভর 5 গ্রাম জীবিতে প্রচারে ঝড় তুললেন কাটিগড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্ত। বৃহস্পতিবার সকাল থেকেই পুরো 5 গ্রাম চষে বেড়ান কমলাক্ষ। প্রথমে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি সিদ্ধেশ্বর কপিলাশ্রম মন্দির সংলগ্ন প্রশান্তি লজে নির্বাচনী জনসভায় যোগ দেন। এরপর দিনভর 5 গ্রাম জীবিতে 4টি জনসভা করেন। প্রত্যেক জনসভায় হিন্দু ও মুসলিম ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্ত বলেন, উন্নয়ন ত্বরান্বিত করতে বিজেপিকে ভোট দিন। শাসক দলের প্রার্থীকে নির্বাচিত করলে গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন হবে। তাকে বিধায়ক নির্বাচিত করলে আগামী 5 বছর তিনি কাটিগড়ার মানুষের উন্নয়ন নিয়ে বিধানসভায় লড়াই করবেন। কমলাক্ষ বিরোধীদের কটাক্ষ করে বলেন, কংগ্রেস মানুষের ভোট নিয়ে লুটেপুটে খেয়েছে। বিজেপির নানা উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে তিনি বলেন, বিজেপির আমলে মহিলারা নানা সরকারি প্রকল্পে লাভবান হচ্ছেন। বিজেপি পুরুষদের পাশাপাশি মহিলাদের নিয়েও চিন্তা করে। বলেন, নির্বাচনের পর কাটিগড়ায় আরও 10,000 অরুণোদয় দেওয়া হবে। কমলাক্ষ বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, 5 গ্রাম জিপি আগে ছিল আলগাপুর বিধানসভা কেন্দ্রে। ডিলিমিটেশনের পর কাটিগড়ায় অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু হাইলাকান্দির মানুষ আগে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করলেও বাস্তবে ঠিকাদার পেয়েছেন। বিধায়করা এলাকার কোনো উন্নয়ন করেননি, শুধু নিজেদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন। ঐতিহ্যবাহী কাঁচার কাগজ কল পুনরুজ্জীবিত করতে বিধানসভায় কোনোদিন মুখ খুলেননি তারা, কোনো প্রচেষ্টা হাতে নেননি। এবারের নির্বাচনে জয়ী হলে 5 গ্রামে অ্যাডভান্টেজ 0.2 অধীনে শিল্পোদ্যোগ গড়ে তোলা হবে। আগের নিয়ে 5 গ্রামকে ইন্ডাস্ট্রিয়াল হাবে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পরবর্তী খবরটি হল, কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিত্ব প্রত্যাহার ফিরোজ খানের। আলগাপুর কাটলিড়া বিধানসভা আসনের ভোটচিত্র এক চাঞ্চল্যকর মোড় নিল। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহার করেন ওই আসনের নির্দল প্রার্থী ফিরোজ খান ওরফে মান্না। কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রীর প্রতিনিধি ফিরোজ খান বুধবার গভীর রাতে ওই আসনের কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদারকে সমর্থন করে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা সামাজিক মাধ্যমে দেন। প্রার্থী জুবাইর এনাম মজুমদার জেলা কংগ্রেস সভাপতি আনামউদ্দিন লস্কর সহ অন্যান্য কর্মীদের পাশে বসিয়ে ফিরোজ খান কাটলিড়ার বাড়িতে এই ঘোষণা দিতেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়। বৃহস্পতিবার বেলা 11:30 নাগাদ জেলা কংগ্রেস সভাপতি আনামউদ্দিন লস্করকে সঙ্গে করে নিয়ে এসে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেনের চেম্বারে হাজির হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন। কংগ্রেস প্রার্থীর বিপরীতে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় দল বিরোধী কার্যকলাপের অভিযোগের তরফে জেলা কংগ্রেসের তরফে ফিরোজ খানকে বুধবার দল থেকে সাসপেন্ড করা হলেও
বৃহস্পতিবার সেই নির্দেশ জেলা কংগ্রেসের তরফে প্রত্যাহার করা হয়। কেন এই মনোনয়ন প্রত্যাহার, এর ব্যাখ্যা দিতে গিয়ে ফিরোজ খান বুধবার রাতে জানান, তাদের 3 পুরুষ থেকে কংগ্রেস দল করার প্রবণতা চলে আসছে, ফলে টিকিট বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করলেও দলের স্বার্থের কথা মাথায় রেখে তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। তিনি কংগ্রেস প্রার্থী ও দলের হয়ে কাজ করবেন বলেও জানান। এদিকে এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করে জুবাইর ইনাম মজুমদার বলেন, ফিরোজ খান দলের একনিষ্ঠ কর্মী, তিনি প্রতিদ্বন্দ্বিতায় থাকলে হয়তো জিতেও যেতেন, কিন্তু দলের সিদ্ধান্তের প্রতি যে মহানুভবতা তিনি দেখিয়েছেন তা রাজনীতিতে বিরল। ও গৌরব গগৈর হাত শক্ত করতে ফিরোজ খান এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জুবাইর। এদিকে ফিরোজ খানের এই মনোনয়ন প্রত্যাহার নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। জানা গেছে তার ভবিষ্যৎ রাজনীতির কথা মাথায় রেখে তার জেলা পরিষদ এলাকার ভোটাররা তাকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। অন্যদিকে ফিরোজ খানের মনোনয়ন প্রত্যাহারে ফায়দা তুলতে পারেন অপর নির্দল প্রার্থী সুজামউদ্দিন লস্কর, কারণ মান্না খান ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোয় গোটা দক্ষিণ হাইলাকান্দির মধ্যে সুজামি একমাত্র নির্দল প্রার্থী। পরবর্তী খবরটি হলো, গেরুয়া দলের নির্বাচনী পালে হাওয়া তুলতে 2 এপ্রিল পাতারকান্দি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের প্রাক মুহূর্তে তার এই সফর কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিজ্ঞমহল। ফলে তার এই সফরকে ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দল। জানা গেছে, এদিন তিনি বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের সমর্থনে সমষ্টির বাজারিছড়া জিপির লালমাটিতে জনসভায় অংশগ্রহণ করবেন এবং ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরবেন। এই সভাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোর কদমে। বুধবার পাতারকান্দির লালমাটি এলাকায় নির্ধারিত সভাস্থল পরিদর্শন করেন কৃষ্ণেন্দু পাল। তার সঙ্গে ছিলেন বিজেপির শীর্ষস্থানীয় নেতা, সংগঠক এবং স্থানীয় কর্মী সমর্থকরা। সভাস্থলের মঞ্চ প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের বসার ব্যবস্থা প্রতিটি বিষয় খতিয়ে দেখা হয়। প্রশাসনের সঙ্গেও সমন্বয় রেখে যাতে পুরো কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হয় সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, অমিত শাহের এই সফরকে সামনে রেখে ইতিমধ্যেই বুথ স্তর পর্যন্ত কর্মীদের সক্রিয় করে তোলা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার, সভা সমিতি সব মিলিয়ে নির্বাচনী আবহ ক্রমশ তীব্রতর হয়ে উঠছে। নেতৃত্বের দাবি, এই জনসভায় রেকর্ড সংখ্যক মানুষের সমাগম ঘটিয়ে শক্তি প্রদর্শনের লক্ষ্য নিয়েছে দল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের ঠিক আগে অমিত শাহের এই সফর পাতারকান্দির নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তার উপস্থিতি যেমন কর্মীদের মনোবল বাড়াবে, তেমনি ভোটারদের মধ্যেও এক বিশেষ বার্তা পৌঁছে দেবে। পরবর্তী খবরটি হলো, ধর্ষণ সহ যৌন নির্যাতনের মামলায় ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে ফের কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মানা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে দেশের সমস্ত হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় করল ও এন কোটেশ্বর সিংহের এজলাসে এক নাবালিকা ধর্ষণ মামলার শুনানিতে অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়। তবে রায়ের শেষে আদালত স্পষ্ট জানায়, নির্যাতিতার পরিচয় যে কোনোভাবে গোপন রাখতে হবে, সেই সঙ্গে রায়ের অনুলিপি দেশের সব হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, আগে এক মামলাতেও আদালত একই নির্দেশ দিয়েছিল। তবুও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুক্তভোগী ও তার পরিবারের নাম প্রকাশ্যে আসছে। সুপ্রিম কোর্টের মতে এটি আইন বিরুদ্ধ এবং ভুক্তভোগীর মর্যাদার পরিপন্থী। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে ভবিষ্যতে নিম্ন আদালতগুলিকে আরও সতর্ক হতে হবে। পরবর্তী খবরটি হলো, ভারত সহ 5 দেশের জন্য হরমুজ মুক্ত করল ইরান, জ্বালানি সংকটে বড় স্বস্তি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতের জন্য বিরাট স্বস্তি খবর দিল ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ তৈল দমনী হরমুজ প্রণালী ভারতের জন্য মুক্ত করে দিয়েছে তেহরান। শুধু ভারতই নয়, রাশিয়া, চীন, পাকিস্তান এবং ইরাকের জাহাজগুলিকেও নিরাপদে হরমুজ পার হওয়ার অনুমতি দিয়েছে তারা। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হরমুজ পুরোপুরি বন্ধ নয়। যেসব দেশের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জাহাজগুলিকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান এবং ইরাকের জাহাজ ইতিমধ্যেই নিরাপদে হরমুজ পার হয়েছে। এমনকি বাংলাদেশেরও একটি জাহাজ নিরাপদে চলাচল করেছে। তবে আমেরিকা, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলির জাহাজকে এই পথ ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। পরবর্তী খবরটি হলো, হিমন্তকে টুকরো টুকরো করে ভেঙে ফেলবো বললেন বদরুদ্দিন আজমল। আসাম থেকে বিজেপিকে বিদায় দেওয়ার সংকল্প নিয়ে বদরুদ্দিন আজমলের দাবি, হিমন্ত বিশ্ব শর্মাকে এবার টুকরো টুকরো করে ভেঙে ফেলবো। আসাম থেকে চলে যেতে হবে তাকে। তারপর কোথায় গিয়ে কি চাকরি করেন সেটা আমরা জানি না, কিন্তু আসামে বিজেপিকে থাকতে দেব না। একই সঙ্গে তার দাবি, কংগ্রেস আমাদের সাহায্য না করে বিজেপিকে ওয়াকওভার দিয়েছে। বিধানসভা ভোটে হুজাই জেলার বিন্নাকান্দিতে এবার প্রার্থী হয়েছেন বদরুদ্দিন আজমল। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের কাছে বিজেপি ও হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করেন। বিজেপিকে আসামের ক্ষমতা থেকে উৎখাত করতে এবার কংগ্রেসের সঙ্গে AIUDF এর জোট চেয়েছিলেন আজমল। সব বিরোধীদের এক মঞ্চে আনার কথা বলেন, কিন্তু কংগ্রেস তাকে বাইরে রেখেই জোট গড়েছে অন্যান্য বিরোধীদের সঙ্গে। তাই কংগ্রেসের উপরও ক্ষুব্ধ আজমল। বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার সংকল্প নিয়ে আজমল বলেন, বিজেপির মেরুদণ্ড ভাঙতে হবে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাকে আসাম থেকে বিদায় দিতে হবে। হিমন্তকে এবার টুকরো টুকরো করে ভেঙে ফেলবো আমরা। আসাম থেকে চলে যেতে হবে তাকে। বিজেপিকেও থাকতে দেব না আসামে। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেস আমাদের সাহায্য করেনি, সকলে একত্র হওয়া উচিত ছিল। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সুনাই কেন্দ্রে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার তিনি একাধিক জীবিতে মণ্ডল কমিটি ও বুথ স্তরের কর্মীদের নিয়ে ধারাবাহিক সভা করেন। এদিন বিকেলে কাজীরহর জিপির মণ্ডল সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানান তিনি। আমিনুল হক লস্কর বলেন, সুনাই কেন্দ্রে কংগ্রেসের জয় নিশ্চিত, তবে সেই জয়কে ব্যাপক ব্যবধানে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, মণ্ডল কমিটি ও বুথ স্তরের কর্মীদের ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে কংগ্রেসের পক্ষে সমর্থন আদায়ের কাজ জোরদার করতে হবে। পরবর্তী খবরটি হলো, নির্বাচনী গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে অবজারভারদের নির্দেশ। শ্রীভূমির 4টি বিধানসভা আসনে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সব গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিলেন। শ্রীভূমিতে আসা নির্বাচন কমিশনের অবজারভাররা 2 জন জেনারেল অবজারভার কিরণ কুমার পাশি ও BR বিনোদ, এক্সপেন্ডিচার অবজারভার রাহুল পাঞ্জামারাও গাওয়ান্ডে এবং পুলিশ পর্যবেক্ষক চরণ সিং মিনা বৃহস্পতিবার শ্রীভূমি জেলা কমিশনারের সভাকক্ষে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেন। অবজারভাররা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সর্বাবস্থায় সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ঘৃণা বিদ্বেষ ছড়ানো, জাতীয় ভাষণ, ধর্মীয় স্থান ইত্যাদি প্রচারের জন্য নিষিদ্ধ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন সংক্রান্ত ঘটনা প্রতিরোধ করতে সব ধরনের মেকানিজম জেলায় গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন অবজারভারগণ। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত বিজ্ঞাপনগুলির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের আগে জেলা পর্যায়ের MCMC কমিটি থেকে প্রি সার্টিফিকেট নিতে সময় নির্দেশ দেওয়া হয়। পরবর্তী খবরটি হলো, শিলচরে সুস্মিতা দেবের রাজনৈতিক অস্তিত্ব নেই, কটাক্ষ কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহার। শিলচরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে কড়া ভাষায় আক্রমণ করলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। বৃহস্পতিবার শিলচরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, শিলচরে সুস্মিতা দেবের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। রূপম সাহা বলেন, সুস্মিতা দেব শিলচরে কোনো প্রার্থী দিতে পারেননি। তিনি বড় বড় কথা বললেও এখানে তার কোনো ভিত্তি নেই। তার রাজনৈতিক অস্তিত্ব কলকাতায় থাকতে পারে, কিন্তু শিলচরে নয়। তিনি নিজেই প্রতিষ্ঠান বিরোধী। যদি এতই শক্তিশালী হন তাহলে নিজে কেন নির্বাচনে দাঁড়ালেন না কিংবা কাউকে প্রার্থী করলেন না কেন? উল্লেখ্য, এর আগে শিলচরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব অভিযোগ করেছিলেন যে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রূপম সাহা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
রূপম সাহা আরও দাবি করেন, আসন্ন নির্বাচনে কাছাড় জেলার সবকটি বিধানসভা আসনেই বিজেপির জয় সুনিশ্চিত। তার কথায় প্রতিটি আসনে 40 থেকে 50,000 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবেন। কংগ্রেসকেও কটাক্ষ করে তিনি বলেন, 60 বছরের কংগ্রেস শাসনে কোনো উন্নয়ন হয়নি, কিন্তু গত 10 বছরে বিজেপির উন্নয়নমূলক কাজ দেখে কংগ্রেস কর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। পরবর্তী খবরটি হল, শেষ পর্যন্ত উদারবন কেন্দ্রের বিজেপির বিদ্রোহী জোটের প্রার্থী মিঠুন নাথ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। সোমবার মনোনয়ন জমা দিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র সুরে সরব হয়েছিলেন তিনি, তবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন। এদিন জয়জ্যোতিতে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা সৌমিত্র বিশ্বাস এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অশোক যাদবদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন মিঠুন নাথ। প্রত্যাহারের পর মিঠুন নাথ জানান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্দেশেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, সংঘ আমার মাতৃ সংগঠন, ভালো লাগুক বা না লাগুক তাদের নির্দেশ আমি অমান্য করতে পারি না। তবে বিজেপির অভ্যন্তরীণ গণতন্ত্র ফেরানো প্রয়োজন, এই অবস্থান থেকে তিনি সরে আসেননি বলেও স্পষ্ট করেন। মনোনয়ন প্রত্যাহারের জন্য উদারবনবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি ঘোষণা করেন, ভবিষ্যতে আর সক্রিয় রাজনীতিতে যুক্ত হবেন না, তবে সামাজিক কাজকর্ম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।